আজকে মাছ ভাজা করছি, তাই মাছ ভাজার থেকে দেখাচ্ছি। মাছ দিয়ে ভেন্ডি রান্না করবো। এই মাছগুলো লবণ হলুদ আর তেল মাখিয়ে নিচ্ছি, সরষের তেল। সরষের তেল মাখিয়ে কড়াই মাছ দিলে গায়ে ছিটকে আসে না। মাছটা ভাজা করছি, ভালো করে একটু লাল করে ভাজা করে নেব মাছটা। সবাই তো মাছ ভাজা লাল লাল করে না। এবারে ভেন্ডিটা কেটে নিয়েছি, এইভাবে আস্ত নিয়েছি, কিন্তু আস্ত ওই ভেন্ডিটা ঠিক রেখেছি, অল্প অল্প করে চিড়ে নিয়েছি। এই হয়তো অল্প করে চিড়ে নিয়েছি। এটা আস্ত, এটা মাছ দেবো না, মাছ ছাড়া রান্না করা হবে। হালকা পাতলা মশলা দেবো, দিয়ে এই যে রান্না করে খেয়ে দেখবেন কীভাবে রান্না করছি। অল্প হালকা ঝোল হবে, খুব বেশি ঝোল হবে না, তাই খেতে ভালো লাগবে না। সেই কারণে এইভাবে রান্নাটা করে রাখছি। আপনারা কমেন্টে জানাতে পারেন যে এই রান্না আপনাদের ভালো লাগছে কি লাগছে না। তারপরে বা অন্য কোনো রান্না দেখতে চাইলে আপনারা সেটাও জানাতে পারেন। কিন্তু কিছুই যদি মনে না চায় আপনি ABCD তাও লিখে দিতে পারেন, যে কমেন্টে করে আমাদের জানাতে পারেন। আমরা তো কমেন্টের খুব দরকার, প্রয়োজন আছে, সেটা আপনাদের কাছে বলছি। এগুলো তো আর টাকা পয়সা লাগে না কিনতে, এগুলো প্লিজ একটু দেখে করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন আপনারা, আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন যে কেমন লাগছে রান্নাটা, সত্যি আমি যেটা বলছি কেমন লাগছে কিনা। না বাড়ি আমার জায়গার পরে আপনারা করতে পারেন, করলে ভালো লাগবে। দেখবেন তো আমার চেয়ে বেশি ভালো হয়েছে আপনাদের রান্নাটা। এখন এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবারে মশলাগুলো দেবো, হালকা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ রসুনটা দিচ্ছি,
লাল লাল হওয়ার পরে ভেঙেটা দিলাম। এবারে গ্যাসটা লাল লাল ভাজি হয়ে গেছে। এবারে এতে আমি কিছু একটু মশলা দিয়ে দেবো। লবণ দিলাম, হলুদ দিলাম, ধনের গুঁড়ো দিলাম, এদের লঙ্কাটা কম দেবো, ভেন্ডিতে তো ঝাল হবে। লঙ্কা দিলাম, ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে জল দেবো। জল দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এখানে খুব বেশি জল দেবো না, ঢাকা দিয়ে এটা ফুটে ওঠার পরে কিছুক্ষণ পরে তা মাছটা দিয়ে দেবো। এবারে এটাকে আগলা আগলা হবে মাছ দেবো। মাছটা দেওয়ার পরে আবার এখনো তো ফুটবে। মাছটা দেওয়ার আগে একটু মিষ্টি দিয়ে দিলাম, তাই হিসেবে বাতাসা দিচ্ছি। বাতাসা যেটা বলা হয়, ওটা খেলে মুড়ি দিয়ে শরীর অনেক ঠান্ডা থাকে, ডাক্তার খেতে হবে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, তারপরে নামানোর সময় আবার এবারে এটা হয়ে গেছে। এটা কিন্তু দিতে বাকি আছে জিরে। জিরে গুঁড়োটা দেখো, জিরে তো ভাজা। এই দেখুন রান্নাটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এবার আমি নামাবো, এটাকে নামিয়ে বাটিতে দেখাচ্ছি। এই যে দেখুন বাটিতে ঢেলেছি, কেমন লাগছে দেখুন। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।